নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ বানাবো কাঁচা মাছ দিয়ে একটা কারি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা যেই গরম হয়ে গেল তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি। জিরে দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুন পেঁয়াজের পেস্টটা তো দেবো। দিলে চারদিকে বড্ড ছিটকায়, ওই জন্য আগে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে ভালো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পেস্টটা দেবো। আমি আগে থেকেই আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি মির্চ আর একটু টমেটো, এইটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আমার টমেটোগুলো গলে যায়। দেখুন, নুনও দিয়ে দিয়েছি। আগে একটু দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিলাম, যেটা পরে আর দিতে হবে না। তো দিয়ে দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো প্রায় গলে এসছে। এরপর এতে সামান্য জল দিয়ে দেবো। জলটা যেই ফুটে গিয়ে তেল ছেড়ে আসবে, এরপর আমি দেখে দেবো টমেটোগুলো আরেকটু ঘেটে যদি দেয়া যায় আর কি, ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এরপর আমি কি করব, কাঁচা মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি পেটি নিয়েছি আর একটা দাগা নিয়েছি। এটা হচ্ছে পোনা মাছ। আপনারা যে কোনো মাছেরই করতে পারেন, একই পদ্ধতিতে করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর মাছগুলো নরম তুলতুল করে। এবার দেবার পর আমি একটু উল্টে দিই, কারণ এক পিঠে মশলাটা লেগে গেছে, তো এই পিঠটাও লাগবে। দিয়ে আমি এটাকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। 4 মিনিট যখন হয়ে যাবে তখন কিন্তু আবার আমি যেভাবে উল্টাচ্ছি এইভাবে আস্তে করে উল্টে নেব। আমার আর তেমন কিছু কাজ নেই, পুরো রান্নাটা এইভাবেই হবে। আস্তে আস্তে হবে, ধিমি আঁচেতে হবে। আপনারা যদি একটু বেশি জোর করে দেন গ্যাসটা, তাহলে কিন্তু এই রসটা শুকিয়ে যাবে, গেলে কিন্তু মাছটা ভালো হবে না, আর ওই মাছের মধ্যে গ্রেভিটা বা মশলাগুলো ভালো করে ঢুকবে না বা টেস্ট আসবে না। দেখুন আস্তে আস্তে করলাম, হয়ে এসছে মোটামুটি। এবার যখন জলটা শুকনো শুকনো হয়ে আসবে, মানে সেদ্ধ হয়ে যাবে মাছটা, বুঝবো। দেখুন, এটা দেখে আপনারা বুঝতে পারছেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? বাড়িতে অবশ্যই একবার সবাই করবে, করে আমাকে জানাবে কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন আপনারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।